আর ডাক্তাররা বলতেছে ওর যে বয়সটা হয়ে গেছে, আপনারা যদি এখন চিকিৎসা না করেন আর 2-1 বছর গেলে আপনার মেয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। তো আমরা বাবা মা, আমার বাবা অটো চালায়, আমার শ্বশুর বাড়িতে জায়গা জমি বাড়িঘর কিছু নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এই পরিবার প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকজন লোকদের ছবি নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। আর এই যে কোলে যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মরিয়ম। এই মরিয়মের হাঁটার অনেক ইচ্ছা, বাবা মা অনেক চেষ্টা করছে তাদের এই মরিয়মকে হাঁটানোর জন্য, কিন্তু এই বাবা মা এদিকে যাচ্ছে, এই দুয়ারে যাচ্ছে, কিন্তু 4 দিন আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওটা র্যাঙ্কিং হয়েছে 1 কোটি প্লাস। সেখানে উল্লেখ করা ছিল তৌহিদ আফ্রিদি, তাসিফ খান, ফিরোজ হাসান, হৃদয় হাসান, এরকম একটি ব্যানার ছিল। তো তাদের উল্লেখটা করা ছিল এবং তাদেরকে মেনশন করা হয়েছিল। তারপর আমরা ভিডিওটি করার পরে ওনারা এই মুহূর্তে 50,000 টাকা হ্যান্ড ক্যাশ টাকা পেয়েছে। আচ্ছা, আমরা এবার আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। এখানে আমি যদি আপনাদেরকে একটু কমেন্টগুলো দেখাই, তৌহিদ আফ্রিদি কি কমেন্ট করেছেন। আচ্ছা, এখানে রুহুল কবির রিজভী স্যার তিনি লিখেছেন, মা আমি আপনাদের সাহায্য করতে চাই। আর তাসিফ খান লিখেছেন, রোগীর মায়ের সাথে আমার কথা হয়েছে, চেষ্টা করে দেখি তাদের জন্য কি করা যায়, আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেব। আর তৌহিদ আফ্রিদি লিখেছে, তাদেরকে কোথায় পাবো আমি, এমনটাই লিখেছে। তো আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। আচ্ছা, আপনাদের ভিডিওটা আমরা করেছিলাম 4 দিন হয়েছে, 4 দিন পরে আপনার সঙ্গে আমি আবারও দেখা করেছি। তো এই পর্যন্ত কত টাকা পেয়েছেন? এই পর্যন্ত 50,000 টাকা পাইছি। আচ্ছা, 50,000 টাকা পেয়েছেন। তৌহিদ আফ্রিদি ফোন করেছিল? হ্যাঁ, তৌহিদ আফ্রিদি ভাইয়া ফোন করে নাই, কথা বলে নাই, কিন্তু ওনার লোক দিয়ে ফোন করাইছে। পরে হ্যাঁ, তাসিফ খান ভাইয়া ফোন নিজে কথা বলছে। তারপরে আমার মেয়েরে আমাদেরকে মেডিকেল যেখানে চিকিৎসা করব ওইখানে আমাদেরকে পাঠাইছে। আচ্ছা, পাঠাইছে পরে ওই মানে উনি একজনের কাছে পাঠাইছে, ওনার সঙ্গে দেখা করাইছে। পরে আমরা আসছি, পরে আমি আবার ফোন দিছিলাম, পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনার সঙ্গে পরে কথা বলবো, এটাই বলছে। এটা বলেছিল কি আপনাকে? তাসিফ খান ভাইয়া বলেছে। আচ্ছা, তারপরে তৌহিদ আফ্রিদি কি বলেছিল? তৌহিদ আফ্রিদি ভাইয়া আমার সঙ্গে কথা বলে নাই, উনি অন্য কেউরে দিয়ে ফোন দেওয়াইছে, দিয়ে শুধু এটাই বলছে যে আমি নাকি বলছি দারোয়ান দিয়ে খেদাই দিছি। পরে আমি বলছি হ্যাঁ, এটা দারোয়ানরা আমাদেরকে বলছে, আমি এটাই বলছি, আমি হ্যাঁ যেটা সত্য সেটাই বলছি। আমি 4 দিন গেছি, 4 দিনই আমাদেরকে দারোয়ান খেদাই দিছে। আচ্ছা, এখানে কমেন্ট সেকশনে আমরা যেটা দেখলাম, রুহুল কবির রিজভী স্যার তিনি একটি কমেন্ট করেছে, মা তোমাদের পাশে আমি আছি, বা এরকম কিছু দেখেছেন সম্ভব? হ্যাঁ, এটা দেখছি। এটা দেখার পরে আমরা এটার মানে উত্তরও দিয়ে দিছি যে স্যার আমরা অনেক কষ্টে আছি, আমার বাচ্চাটা নিয়ে যদি আমাদেরকে একটু সাহায্য করতেন অনেক উপকার হইতো। আচ্ছা, আমরা একটি ভিডিও দেখেছিলাম গতকালকে, হৃদয় হাসানের একটি ভিডিও করেছিল। সেই ভিডিওতে বলা হয়েছিল আপনারা যখন হৃদয় হাসান একটি ভিডিও করেছিল সেখান থেকে আপনি 1.5 লক্ষ টাকা পেয়েছেন। আচ্ছা, এই টাকাগুলো আপনারা কি করেছেন? এটা 2022 সালে পাইছিলাম, তখন আমার মেয়েটা আরো অনেক বেশি অসুস্থ ছিল। তখন আমি এই টাকাটা দিয়ে আমার মেয়ের চিকিৎসা করছি, পরে আমার মেয়েটা সুস্থ হয়েছে। আচ্ছা, সুস্থ হওয়ার পরে হাঁটাও শিখছে। তারপরে আমরা আর চিকিৎসা করতে পারি নাই। তারপরে কিছুদিন আগে আমার মেয়ের 3 মাস আগে কিছু নিউজ ছিল, উঠে আবার আগের মতো হয়ে গেছে অসুস্থ। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা আপনার মেয়ে দেখি কান্না করছে, মানে সে কান্না করে কেন? এই যে মানে হ্যাঁ বিরক্ত লাগতেছে, হ্যাঁ কুলে থাকতে চায় না। ও আচ্ছা আচ্ছা, মানে এটা দর্শক আপনারা দেখুন, নাম হচ্ছে কি মরিয়ম না? মরিয়ম চায়, এই যে দেখুন নিচে পাড়া দিচ্ছে, মরিয়ম চাচ্ছে একটু হাঁটার জন্য, কিন্তু যখন বাবা মায়ের কোলে এই মরিয়ম মানে এক পর্যায়ে বলা যায় বন্দী হয়ে থাকে, কিন্তু কোনো মুহূর্তে মানছে না। এই যে এখন এই বয়সটা হচ্ছে খেলার বয়স, এই বয়সটা কিন্তু আটকানোর বয়স না। সব বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু এই মরিয়ম বাবা মায়ের কোলে থাকে সব সময়, এবং হচ্ছে বাসায় একেবারে বন্দি ঘরের মতো আটকিয়ে থাকে। তো বাবা মা এইটাই করছে, কারণ এই মরিয়ম এখন হাঁটতে পারছে না। আচ্ছা, আপনার মেয়ের চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে, আর আপনার মেয়ে কি স্বাভাবিকভাবে আগের মতো ফিরে আসতে পারবে? হ্যাঁ, আমার কাছে আগে যে হাঁটতে পারছে, আমি একটা ভিডিও করে রাখছি আমার মেয়ে যে সম্পূর্ণভাবে হাঁটতে পারছে। আগে সুস্থ ছিল, সেই ভিডিও আছে? হ্যাঁ, এই ভিডিওটা আছে। হৃদয় হাসান ভাই যে টাকাটা দিছিল ওইটা দিয়ে চিকিৎসা করার পরে মানে সুস্থ ছিল।
আচ্ছা তারপরে কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে গেছে। তারপরে আমি 2 মাস আগে ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে আগে যেভাবে চিকিৎসা করছেন এভাবে আবার চিকিৎসা করতে হবে। আমি তো ওই সময় চিকিৎসা করছিলাম 5 মাস, কিন্তু ওরা বলছিল 6 থেকে 7 মাস 8 মাস। তা আমার ওরকম সামর্থ্য ছিল না। হৃদয় হাসান ভাইয়া যেভাবে ভিডিও করছিল, আমি ওই আল্লাহর রহমতে ভালো টাকা পাইছিলাম, ওইটা দিয়ে আমি চিকিৎসা করছিলাম। আচ্ছা, আপনার মেয়ের এই বাংলাদেশে কোনো চিকিৎসা আছে? আমার মেয়ের বাংলাদেশে হ্যাঁ সিআরপিতে আছে। আমি যদি ওখানে নিয়ম মতো চিকিৎসাটা করতে পারি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, বাংলাদেশে সিআরবি হলো গিয়া সবচেয়ে শেষ চিকিৎসা, উন্নত হ্যাঁ। চিকিৎসা। তারপরে যদি এখানে না হয় প্রয়োজনে ইন্ডিয়া। হ্যাঁ বলছে যদি আপনাদের সামর্থ্য থাকে সবচেয়ে ভালো হইব আপনার মেয়েকে যদি ইন্ডিয়া নিয়ে যান, তাহলে আমাদের এখানে যদি লাগে 6 মাস ওইখানে লাগবে 3 মাস। আচ্ছা, কারণ ওইখানে চিকিৎসা সবচেয়ে বেশি ভালো, কিন্তু আমাদের তো ওরকম ভাবে কোনোভাবে সম্ভব না, যাওয়া সামর্থ্য নাই আমাদের। আচ্ছা বুঝতে পারছি। মরিয়ম কথা বলতে পারে? মরিয়ম কথা বলতে পারো? কথা বলতে পারো? তোমার নাম কি বলো তো? নাম বলে নাম বলো। বলতে হাঁটতে চাও? হাঁটার অনেক ইচ্ছা? হ্যাঁ? একটু নামান্তর নিচ্ছে। দর্শক আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে মরিয়ম, মানে এভাবে হচ্ছে, মানে এভাবে যদি দুজন দুই পাশে ওকে 2 হাত ধরে তারপরে কিন্তু মরিয়ম হাঁটতে পারে। মানে মোটামুটি, মানে ঠিক মতো না, কিন্তু স্বাভাবিকভাবে সে হাঁটতে পারছে না। তবে একটি কথা বলে রাখতে চাই আপনাদেরকে, ওনাদেরকে আপনারা অবশ্যই সহযোগিতা করেন। আপনাদের একটু সহযোগিতায় হয়তো এই পরিবারটি এই যে মরিয়মকে চিকিৎসা করাইতে পারে।